আজকে বানাবো কলা পাতায় তালের পিঠে। যারা খুব একটা তেল পছন্দ করে না তাদের এই রেসিপিটি আশা করি খুব ভালো লাগবে। খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে বড় একটা তালকে ভালো করে জল দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই রান্নাটার তাল থেকে কাঁচ বের করাটাই যা একটা সময় লাগে, বাদবাকি খুব একটা সময় লাগে না। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু তালের বীজগুলোকে চটকে নিতে হবে, তারপর তালের কাঁচ বা পাল্প বের করে নিতে হবে। বেরিয়ে গেছে। এবার একটা চালনিতে আমরা একটু পাল্পটা চেলে নিব, কারণ অনেক সময় না পাল্পে আঁশ থেকে যায়। দেখুন তালের পাল্প বের করা কমপ্লিট। এখন এর মধ্যে যাবে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো 4 চামচ, নারকেল কোড়া 2 চামচ, ময়দা 2 চামচ আর চিনির গুঁড়ো 1 কাপ। ব্যাস এক এক করে তালের পাল্পের মধ্যে এগুলো সব আমরা দিয়ে মিশিয়ে নেব। এখানে 2 কাপ মতন তালের পাল্প আছে। রেশিওটা ঠিক মতো রাখতে হবে, না হলে আমাদের যেটা পিঠে তৈরি হচ্ছে সেটা একটু শক্ত হয়ে যাবে। দেখুন সব দেওয়াও হয়ে গেছে এবং মেশানো কমপ্লিট। এখন কলা পাতার ছোট ছোট করে কেটে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। এখন এর মধ্যে আমাদের যে ব্যাটারটা তৈরি হয়েছে তালের, সেটা দিয়ে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। ইভেনলি ছড়াতে হবে, মানে সমানভাবে ছড়াতে হবে, যেন মোটা বা পাতলা কোনো দিকে না থাকে। দেখুন ছড়ানো হয়ে গেছে। এবার আর একটা কলা পাতায় তেল ব্রাশ করে এই ব্যাটারের ওপরে আমরা চাপা দিয়ে দেব। এখন একটি তাওয়া গরম করে তার উপর কলা পাতাটা দিয়ে একদম ধিম আঁচে আমাদের পিঠেটা সেঁকে নিতে হবে। এটাতে তেলও ভীষণ কম লাগে এবং খেতেও দারুণ লাগে। অনেক সময় অনেকে তালের বড়া অ্যাভয়েড করে যে তেল আছে বলে, তেলে ভাজা হচ্ছে বলে, তো তাদের জন্য এই রেসিপিটা একদম উপযুক্ত। ট্রাই করে দেখুন, খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। এই একইভাবে আমরা প্রত্যেকটা পিঠে তাওয়াতে সেঁকে নেব। খুব সহজে তৈরি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম অনেক পুরনো দিনের রান্না নিয়ে আপনাদের সকলের সামনে এসে হাজির হব। খালি আপনারা পারলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।